আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে অসংখ্য অগণিত লক্ষ কোটি নিয়ামত হল দান করছে। এই লক্ষ কোটি নিয়ামত হলোর মাঝে একটা অমূল্য নিয়ামত হইল সন্তানের লাগি তার মা এবং বাবা। হোক সুবহানাল্লাহ। বিশ্বাস করেননি, কিন্তু আমরা যারা আইসি দুনিয়ার জমিনও, আমরা প্রত্যেকেই মা এবং বাবার মাধ্যমে আইসি না জমিনও। আমরা প্রত্যেকের মা এবং বাবা আসেন নি না, হয়তো সেউরর বাঁচিয়া আসেন, সেউরর মারা গেছে, কিন্তু আমরা মা বাবার মাধ্যমে এই জমিনে আইসি। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মাই বাবার কতটুকু মর্যাদা দিচ্ছেন, আল্লাহর হাবিবে মা বাপরে কতটুকু গুরুত্ব দিচ্ছেন, মা বাপর খেদমতুর লাগে, মাই বাবার সন্তুষ্টি অর্জন করার লাগে কতটুকু তাগিদ দিচ্ছেন, এই আলায়াতে কারিমা হলোর উপরে ভিত্তি করিয়া আমি কিছু কথা আপনার সামনে রাখার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সবাই হোক আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবী আসলেই বড় ক্ষণস্থায়ী একটা জায়গা। আমরা আজকে আসি, কালকে যে জমিনও তাহমু কোনো গ্যারান্টি আসেনি। ও যে মাহফিলও আইসেন, ফিরিয়া বাড়ির যেই বা কোনো গ্যারান্টি আসেন নাই। এই দুনিয়ার জমিনও আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আইতে সময় আমার দাদা আইসইন, এর বাদে আমার বাবা, এর বাদে আমি, এর বাদে আমার ফুয়া, এর বাদে আমার নাতি। কিন্তু যাইবার সময়, জমিন থেকে বিদায় হইতে সময় কোনো সিরিয়াল লাগে না। বাবা তুইয়া সন্তান মারা যার, মা তুইয়া মেয়ে মারা যার, বড় ভাই তুইয়া ছোট ভাই মারা যার। এই দুনিয়ার জমিন ৮০-৯০ বছরের দাদা তুইয়া ১০-১২-১৫ বছরের নাতিও মারা যার। যাইরা নিনা না, কোন সময় বলি যাই জানি না। এই যে আজকে আমরা মাহফিলও বইছি, হয়তো বা আমরা জীবনের শেষ মাহফিল। দোয়া করি আল্লাহ আপনারা হায়াত বড়াইয়া দেউকা। কিন্তু হয়তো ইলা আমরা কোনো বান্দা এই মজলিস ও বাত যে আগামী দিন আজকে আর থাকতাম নাই, অথবা আগামী বছর এই মাহফিলও আর থাকতাম। ইলা কিছু মানুষ আছেন যারা গত বছর আমরার লগে মাহফিল বাত আসলাইবার নাই, আসেন নিরা না। জীবনের শেষ মাহফিল মনে করি আমরা বইলাম। আখেরি জামানার নবীর উম্মত হইয়া আমরা এই দুনিয়ার জমিন আইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে শ্রেষ্ঠ নবী দিছেন, শ্রেষ্ঠ কিতাব দিছেন, শ্রেষ্ঠ যুগ দিছেন। উম্মত হলোর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সেরা বানাইছেন, বানাইছেন নিনা না। আমরা মানুষ জাতির মাঝে সেরা উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। নবী গো, আপনার উম্মত গুলা হইলা মানুষ জাতির মাঝে সেরা উম্মত। সুবহানাল্লাহ। আমরা যদি সেরা উম্মত হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার বাদে জাহান্নামের আগুনে জ্বলি, তাইলে নবীর ইজ্জত বাড়বো না কমবো? মাতই না। আমরা যদি দুজখে জ্বলি, আমরা নবীর ইজ্জত বাড়বো না কমবো? কমবো। ময়দানে মাশরা নবী উম্মত লিয়া আমার নবী অহংকার করবা। এই অহংকারীর দলের মাঝে এক দল থাকবা, মাই বাবার অনুগত্য সন্তান হল। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কইন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। এ নবী, আপনার রব আপনার নির্দেশ দিরা, আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কেউর ইবাদত করা যাইতো যাইবনি। আল্লাহ ছাড়া আর কেউর ইবাদত করতে পারবনি, ঈমান থাকবনি। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের বাদে মাই বাবার প্রতি তোমরা ইহসান করো। সুবহানাল্লাহ। এমন এক নিয়ামত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মানুষে এক ব্যক্তি জিকাইল, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ সম্পর্কে আমারে কিচ্ছু খোকা। আল্লাহ নবী সরাসরি ওয়াজ করে দিলা, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মাতই না। মা বাপ তোমার জান্নাত আর মা বাপ তোমার। এর অর্থ কি? এর অর্থ হইল উম্মত, ও বান্দা, ও সন্তান, যদি তুমি খেদমত করিয়া, মাই বাবার খেদমত করিয়া যদি মাই বাবার অন্তরটা খুশি করে লইতে পারো, রাদার রাব্বি বিরাদাল ওয়ালিদাইন, যদি তুমি মাই বাপরে সন্তুষ্টি করতে পারো, আল্লাহর সন্তুষ্টি লইলেই ভাই জান্নাতি। আর যদি মাই বাবার নাফরমান হই যাও রে বান্দা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে অসন্তুষ্ট হই যাইবা, তুমি জাহান্নামী। যখন আল্লাহর জান্নাত হয়, আল্লাহর হাবিবে ফরমান আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। জান্নাত হইল মার পাওয়ার নিচে, মার পাওয়ার নিচে সন্তানের জান্নাত। এই জান্নাতটা আদায় করতে গেলে বলে একমাত্র মাই বাবার সন্তুষ্টি করিয়া, মাই বাবার সেবা করিয়া, যদি মাই বাবার মন খুশ করে লইতে পারেন, এই জমিনও আপনার কোনো ধরনের কোনো অভাব হইতো নাই, এই জমিনও আপনি কোনো অবস্থায় বেজ্জত হইতে নাই, রিজেকর লাগে কোনোদিন আপনি আল্লাহর দরবারও আটকিতে নাই। মাই বাবার যদি দোয়া লইলেন রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদাটা বাড়াইয়া দিলেইবা। এই দুনিয়ার জমিনও ইলা নজির আছে, মাই বাবার খেদমত করিয়া মানুষ আল্লাহর বলি হইছে, আবার মাই বাবার নাফরমান করিয়া বলি আল্লাহ ওই জমিনও জলিল হইছ। মুস্তাজাবুদ দাওয়া হইলা তিনজন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কবুল করেন, ফিরাইন না। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে পৌঁছিতে কোনো মাধ্যম লাগে না। এক হইলা মুসাফিরের দোয়া, দুই মজলুমের দোয়া, তিন হইল মাই বাবার দোয়া। মাই বাবা যদি সন্তানের লাগে দোয়া করেন, এই দোয়া নেক দোয়া হোক অথবা বদ দোয়া হোক, শুধু নেক দোয়া নাই, মাই বাবার বদ দোয়া লাগেনি না? না মাতই না, মাই বাবার বদ দোয়াও লাগে। বুখারী শরীফের ছোট্ট একখানা কিতাব আদাবুল মুফরাদের মাঝে একটা ঘটনা নয়। আল্লাহর এক বান্দা, তার নাম আছিল জুরাইজ, তার খাম হইল সিয়ামুন নাহার আর কিয়ামুল লাইল, সারাদিন রোজা রাখতা আর সারা রাত আল্লাহর ইবাদতে নামাজও হাঁটাইতা। সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি সারাদিন রোজার মাঝে যাইতো আর সারা রাত নামাজের মাঝে হাঁটতো। সুবহানাল্লাহ। মা একদিন তালাশ করা আরম্ভ করছেন, ইয়া জুরাইজ আইনা আনতা, ও জুরাইজ তুমি কই রে? মা নির্ভরযোগ্য এখান সংবাদ পাইলা, জুরাইজর এখান ইবাদত গানা আছিল জঙ্গলের ভিতরে, নিরিবিলি নির্জন এক জায়গা। হযরতে জুরাইজ আল্লাহর ধ্যানে মগ্ন থাকতা। মায় খবর পাইলা জুরাইজ তান ইবাদত খানাত। মা আটি আটি গেছেন মার এই সন্তানের ইবাদত যে গড় তাই আল্লাহর বন্দেগী করেন, জিকির আজকার করেন, ও গড়ের ভিতরে গড়ের খান্দাত গিয়ে মা ডাক দিছেন, ইয়া জুরাইজ আইনা আনতা। আল্লাহর বান্দা জুরাইজ গড়ের ভিতরে নফল নামাজরত অবস্থায় দাঁড়ানো। জুরাইজের মনের মাঝে আইল মায়ে ডাকরা, একদিকে মার ডাক আর একদিকে আমি তো নমাজ পড়ি। আর মনে মনে চিন্তা করলাম মার ডাকর জবাব দিতাম না নমাজ শেষ করতাম। জুরাইজর মাসালা জানা ছিল না, মা দুঃখ নিয়ে যদি ডাক দিলাইন নফল নমাজ ভাঙ্গিয়াও মার ডাকর জবাব দিতা। সুবহানাল্লাহর আওয়াজ আরো জুড়ে হইব। কি জিনিস মা, আপনি নফল নমাজ পড়রা, মায় ডাক দিলে নফল নমাজ ভাঙ্গিয়া মার ডাকর জবাব দিতা। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে জুরাইজ নামাজ পড়রা, ঘরের বাইরে মায় ডাকরা। ডাকতে ডাকতে মার মনের মাঝে তিক্ততা আইল, মার মনের মাঝে আইল আমি জানি জুরাইজ ঘরের ভিতরে আছে। আমি ডাকিয়া আর অথচ আমার ডাকর জবাব দেন না। আমি ডাকি আর অথচ আমার ডাকর জবাব দেন না। মার মনের মাঝে কিছু তিক্ততা আইল। মা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই দিলে, আল্লাহ আমি জানি জুরাইজ ঘরের ভিতরে, এমনি বোয়াত না নমাজ মাতই না, ইচ্ছা করে জবাব দিলে না, না কোনো জরুরিয়ত আছে, নামাজের জরুরিয়ত থাকার কারণে তাই জবাব দিতে পারবে না। অথচ ঘরের বাইরের থেকে মায় আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই দিলে, আল্লাহ আমি জানি এই ঘরের ভিতরে জুরাইজ আছে, অথচ আমি মায় ডাকি আর আমার ডাকর জবাব দেয় না। আল্লাহ আমি মা হইয়া তোমার দরবারে দোয়া করি, আর আমার জুরাইজ রে বেশ্যা বেটির মুখ না দেখাই আমারিও না। দোয়া কবুল হইছে নি না? আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। জুরাইজ ইবাদত খানাত মায়ের বদুয়া দিয়া বিরত গেছেন গি। জুরাইজ তো আর মা বাড়িয়ে দেখছেন মা নাই,
হযরত জুরাইজের উপরে বদ্ধটা কিন্তু পড়ে গেছে। তো মায়ে ডাক দিলেছেন আর সে আজিমর মালিকের দরবারও, এই দরবার থেকে মা বাবার দোয়া, নেক দোয়া অথবা বদ দোয়া কোনো অবস্থায় ফিরিয়া। কিছুদিন বাদে হযরত জুরাইজের উপরে একটা মিথ্যা তহমত উঠল। এটা বাদ মহিলা উঠ রাখালের লগে মেলামেশা করার কারণে এই মহিলা গর্ভবতী হয়ে গেল। এবার উঠ রাখালে বুদ্ধি দিল, এক কাম কর, জঙ্গলের ভিতরে একজন আবেদ আছে, একজন আল্লাহর মকবুল বন্দা, এই মানুষটাই আল্লাহরে ডাকতে ডাকতে এমন পর্যায়ে গেছে যে তার কাছে মানুষ আস্তে আস্তে আওয়া আরম্ভ হয়ে গেছে। যদি তার উপরে বদনামটা দিলাস, তুইও বাঁচি গেলে, আর এই জায়গার থেকে মানুষের আড়িটাও ভাঙ্গি গেল, এক দিলে দুই ফাঁকি মারা হয়ে গেল। এক কাম কর, বাদশার দরবারও গিয়ে বিচার দে, তোর গর্বের সন্তানের বাপ হইল জুরাইজ, হোক নাউজুবিল্লাহ। মহিলায় গিয়ে বিচার দিলেইছে, বাচ্চায় হইলা এখন এই বিচার করা সম্ভব নয়, যাও আমি জুরাইজরে পাকড়াও হরিয়ার গর্ভর সন্তান ডেলিভারি হওয়ার বাদর দিন লইয়া আমার দরবার হাজির হইও। মহিলা বিদায় গেছে। হযরতে জুরাইজরে তান ইবাদত খানা ভাঙ্গিয়া চূর্ণ করা হইল। পাইক পেয়াদা ফাটাইয়া আল্লাহর বন্দারে ধরিয়া নিয়ে কারাগার নিক্ষেপ করা হইল। এবার অন্ধকার কারাগার। হযরতে জুরাইজ আল্লাহর দরবার হাত তুলিয়া খান্দইন, আল্লাহ জানা মতো তোমার কোনো নাফরমানি তো করলাম না, কোন অন্যায়ের কারণে, কোন অপরাধের কারণে এত বড় মিথ্যা অপবাদ তুমি আমার উপরে লাগাইলাই। আল্লাহ দুনিয়ার জমিনে আমি জুরাইজ বাঁচিয়া থাকার ইচ্ছা নাই, তবে আল্লাহ এইরকম জিল্লতির মরণ তুমি আমারে দিও না। যত মার বদুয়া লাগো কের বাদ, ওই মানুষটা কিন্তু আল্লাহর ওয়ালি। কিতা নবী আল্লাহর প্রতি আল্লাহ ওয়াহি ফাটাইতা, কিন্তু আলী আল্লাহর প্রতি আল্লাহ ইলহাম পাঠাইতা, অন্তরের মাঝে জাগাইয়া দিলাইতা। আল্লাহ ইলহাম পাঠাইলা, জুরাইজ রে, তোমার কোনো ভুলের কারণে, তোমার কোনো গুনার কারণে তোমার উপরে এত বড় বিপদ আইছে না রে জুরাইজ, তোমার মায় বদুয়া দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার উপরে রাগান্বিত হইছি। এবার জুরাইজের সামনে আনা হইল। পাইক পেদায়া হইল, জুরাইজ কালকে তোমার বিচারের রায় হইব। মহিলার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, আগামীকাল তোমার বিচারের রায় হইব। তোমার জীবনের শেষ কোনো আশা আসেনি, ও জুরাইজ তোমার তো মৃত্যুদণ্ড হয়ে যাইব। জুরাইজ হইলে আমার কোনো আশা নাই, একটা আশা, আমার মা জনম দুঃখিনী মারে আমার কারাগার একবার আনিয়া দিও। সুবহানাল্লাহ। বিচারের রায় হয়ে গেল জুরাইজ। হযরতে জুরাইজের বিপক্ষে মহিলার পক্ষে অনেকগুলা সাক্ষী নেওয়া হইল। প্রত্যেকেই পয়সা টেকা খাইয়া জুরাইজের বিরুদ্ধে সাক্ষী দিলা। আজকাল আমরা সমাজও আশা সাক্ষী বেশি না মিশা সাক্ষী বেশি? অতই না, 10 টাকা দিলে মানুষ কিনা যায়, এক কাপ চা আর একটা ফান আছে না? নিল সমাজ স্বভাবর মানুষ, ইলা স্বভাবর মানুষ আমরা সমাজও আছে। 10 টাকা ইমান বেছিলায়, দেখছে না জীবনে গিয়া সাক্ষী দিলেইব, আমি দেখছি নিজের চৌকে 10 টাকায় বেশি বিকিলিস। আল্লাহু আকবার। জুরাইজের বিরুদ্ধে সাক্ষী দেওয়া হইল। বাদশা রায় দিলাইলা, জুরাইজ তোমার ফাঁসি হয়ে যাইব, তুমি রেডি হয়ে যাও। এবার জুরাইজের শেষ ইচ্ছা অনুযায়ী মা দুঃখিনীরে কারাগার আনিয়ে দেওয়া হইল। অন্ধকার কারাগার। হযরতে জুরাইজ মার কদম পড়ি যাই, মা গো তুমি যখন জুরাইজ জুরাইজ হইয়া ডাকছিলাই গো মা, আমি নামাজরত আসলাম, আমি তোমার ডাক শুনছি, কিন্তু নামাজ শেষ করিয়া জবাব দিবার আগে মা গো তুমি আমারে বদ্ধ দিলেইছ, তোমার বদ্ধর কারণে আজকে তোমার জুরাইজের ফাঁসি হয়ে যাইব। ও মা, আমার ফাঁসি হয়ে যাও, দুঃখ নাই, মা গো তোমার 2টা কদম ধরিয়া মিনতি করি, তুমি মা আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও, কারণ তোমার বদ্ধ লইয়া আমি কবর গেলে কবর খান আমার হইব জাহান্নামর গাড়া। মা অনুতপ্ত হয়ে গেলা। মার মনের মাঝে আইলো, হায় রে হায়, আমার বাচ্চাটা আসছিল নামাজও, কিতাব আছে নামাজও, আমি তো না জানি আমার বাচ্চাটারে বদ্ধ দিলিস। এবার অন্ধকার কারাগার মা দুঃখিনী প্রভুর দরবার সিজদাত পড়ে যাই, মাবুদ রে তুমি যখন আমার বদদুয়া শুনছ, আমি জানি তুমি আমার নেক দোয়াটাও শুনবাই। সুবহানাল্লাহ। তুমি যখন আমার বদদুয়াটা শুনছ রে মালিক,
আমি জানি তুমি আমার নেক দোয়াটাও শুনবাই। আমি মা হইয়া তোমার দরবার ফরিয়াদ জানাই, খাইল সকালে আমার জুরাইজ রে বিজয়ের মুকুট দিয়ে আমার বাড়িত ফাটাই দিও। খাইল সকালে আমার জুরাইজর মাথাত বিজয়ের মুকুট দিয়া আমি মার কুলো ফাটাই দিও। এই দোয়াটা আল্লাহর কাছে মার দাবি নি না দাবি নাই? জোরা হোকা দাবি নাইনি? মা বিদায় গেছেন, রাত্রে জুরাইজ ঘুমাইছেন, আল্লাহর তরফ থেকে ইলহাম হয়ে গেল বাদর দিন সকালে জুরাইজর ফাঁসি। বাদশার দরবারে নেওয়ার বাদে বাদশাহ জিখাইলা, ও জুরাইজ তোমার আর কোনো ইচ্ছা আসেনি? জুরাইজ ডাক্কা হয় না, বাদশাহ এক ফক্কর সাক্ষী শুনিয়া যে বিচার করা হয় এই বিচার কোনোদিন সঠিক বিচার নয়। ঠিক না বেঠিক? এক ফক্কর সাক্ষী লইয়া যে বিচার করা হয় এই বিচার কোনোদিন সঠিক বিচার নয়। এবার বাদশাহ জিকাইন কথা তো আসা, ও জুরাইজ তোমার কোনো সাক্ষী আসেনি? জুরাইজ এরা কেমন বাদশা রে, সদ্য নব্য প্রসূত ওই 2 দিনের বাচ্চা আমি জুরাইজের সাক্ষী। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। বাদশা এটা কেমন জুরাইজ তোমার মনে হয় মাথার দোষ ধরি লইছে, মৃত্যুদণ্ড শুনিয়া তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। 2 দিনের বাচ্চায় বা 3 দিনের বাচ্চায় কিলামাত হব। জুরাইজ এটা কে হয় না, ও বাদশা যে আল্লাহ আমরা জন্মর পর থেকে পরিমিত বয়স পর্যন্ত বড় করিয়া মাথায়, ই আল্লাহ চাইলে 2 দিনের বাচ্চারেও মাথাইতে পারো। কারণ না 3 বাচ্চারে মাথায় আল্লাহ 3 মানুষের ইজ্জত বাঁচাইছিলা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাথাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত বাঁচাইছেন। প্রতিবেশী এক বাচ্চারে মাথাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত বাঁচাইছেন। আর ও বাচ্চারে মাথাইয়া আল্লাহ জুরাইজের ইজ্জত বাঁচাইছেন। এবার বাচ্চা ডাক দিয়া কয়, ও বাচ্চা ভৌসাইনি মামলা সম্পর্কে তুমি কিতা জানো? 2 দিনের বাচ্চার জবান ফুটি গেল, ডাক দিয়া কয়, ও বাচ্চা জুরাইজ আমার বাবা নাই, আমার বাবা টুকটা খাল। ও বাচ্চা জুরাইজ একজন আল্লাহর ওয়ালি, খবরদার জুরাইজের লগে বেয়াদবি করিস না। লগে লগে বাচ্চা আসন ছাড়ি দিল। হযরতে জুরাইজ আল্লাহর ওয়ালিরে নিয়ে চেয়ারে বসাইল। ডাকিয়া হইল, গো আল্লাহর ওয়ালি আপনার কদম ধরলাম, মেহেরবানি করিয়া আমারে মাফ করে দাও, আমি জানছি না বুঝছি না। আপনি যদি অনুমতি দেন সোনা রূপা হীরা জহরত দিয়া আপনার ইবাদত খানা আমি বানাইয়া দিব। হযরতে জুরাইজে ডাকিয়া হইল, বাদশাহ ইবাদত খানা বানাইয়া দেওয়া লাগতো নাই, তুমি বাদশাহ আছো, তোমার ক্ষমতা বেশি আছে, তোমার পাওয়ার আছে, সমস্ত এলাকায় জানাই দেও। মা দুঃখিনীর মনের মাঝে যদি কষ্ট লাগে, মা যদি বদদুয়া দিলেন আমার মতন ওলি আল্লাহরে আল্লাহ ছাড় দেয় না, দেয়নি? মায় আমার মতন ওলি আল্লাহরও আল্লাহ ছাড় দেয় না যদি মায় বদদুয়া দিলেন। আর মায় যদি নেক দোয়া দিলেইতে পারেন। বাইদিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা রাত্রির প্রথম প্রহরে মায় হইছিল, ও ফুত পানি দে। মায় কিতা চাইছেন? ছোট্ট বালক বাইজিদ ফানির পাত্রর কিনারাত গিয়া দেখেন ফানি নাই, দৌড় মারছেন ফানির লগে ঝর্ণাত। ঝর্ণার থেকে ফানি লইয়া ইয়া দেখেন মাই ঘুমাই গেছেন। ছোট বাচ্চা তো, আমরা বর্তমান সময়ের বাচ্চা হইলে আইও দিব ডাক, ও আম্মা ফানি খাইতে হইলে ঘুমাই গেলাই দেখি উঠো, দেবনি না না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, ফানি লইয়া ইয়া দেখেন মাই ঘুমাই গেছেন। এবার ফানির গ্লাসটা হাতে লইয়া মনে মনে হইন মার ঘুম লাগে গেছে, ডাক দিয়া যদি মারে অজাগ করি মার মনের মাঝে কষ্ট লাগবো। খাসা ঘুম বাংলা মানুষের স্বাভাবিক একটা বিরক্ত লাগেনি না না মাতন না? আবার মনের মাঝে আইসে ফানি রাখিয়া যাইতাম গিনি। এবার চিন্তা করেন ফানি রাখিয়া যাইতাম, গভীর রজনীতে আমার মার যদি আবার ঘুম ভাঙ্গে, আর মা যদি কষ্ট অন্তর নিয়া হইন বাইজিদ রে ফানি দিলে না রে বাবা, মার মনের মাঝে যদি কষ্ট লাগি যায়, মার মনের মাঝে যদি দুঃখ লাগি যায়,
আমি বায়েজিদের জীবন ধ্বংস হয়ে যাইব। পানি রাখতাম নিনা রাখতাম না, মারে ডাকতাম নিনা ডাকতাম না। এই কথা চিন্তা করিয়া করিয়া ছোট্ট বালক বায়েজিদ শীতল রাত মার মাথার খান্দাত রাতটা কাটাই দিলা। ফজরের আগ মুহূর্তে মার ঘুম ভাঙছে। সাইয়া দেখেন ছোট্টর করিয়া খাফেন বায়েজিদ ডাক দিয়া কইন বাবারে এত ঠান্ডার রাত পানির গ্লাস লইয়া খাড়াই রইছেন। বাইজি দেখুন মা গো রাত্রির প্রথম প্রহরে ফানি চেয়েছিলাই গো মা, ঝর্ণার থেকে ফানি লইয়া আইয়া দেখি তুমি ঘুমাই গেছে। ও মা আমি তোমারে ডাকছি না, মাত্র ঘুম লাগছে। মা এখন বাবারে ফানি তো রাখিয়াও যাইতে পারো, আমারে ডাক দিলাইও না, পানিটা রাখিয়াও গেলাই না, এত শীতল রাত খানে কষ্ট করলাই। বাইরে রাখিয়া হইন মা গো ফানি যে রাখিয়ে যাইতাম, আবার যদি গভীর রাত ফানির লাগি তোমার ঘুম ভাঙ্গে, ফানির চেষ্টা পাই গো মা, আর চিৎকার দেও ডাক দেও বাবা বাইজিদ রে খেনে ফানি দিলে না, আমার আল্লাহ তো আবার উপরে সন্তুষ্ট হয়ে যাইবা। এই কথা মনে করিয়া আমি ফানির গ্লাস রাখিয়াও গেছি না, টান দিয়া মায় হযরতে বাইজিদ রে কম্বলের ভিতরে ঢুকাইলাই। বাইজিদ রে কম্বলের নিচে শুয়াইয়া মায় অজু করিয়া 2 রাকাত নামাজ পড়াই। আল্লাহর দরবার হাত তুলিয়া কইন আল্লাহ আমার বাইজিদ আজকে আমার লাগি যা করলো, আমি মা আমার কলিজাটা ঠান্ডা করি লইছে। ও আল্লাহ আমি মা হইয়া তোমার দরবার দোয়া করি, আর আমার বাইজিদ রে তুমি সুলতানুল আরিফিন বানাই দিও। মার দোয়া ফিরত আইসেনি। বাইজিদ বুস্তামির আল্লাহ পাক রব্বুল আলামিনে সুলতানুল আরিফিন বানাইছেন। হোকে সুবহানাল্লাহ। আমরা মার দোয়া লোয়াত নাই, আমরা বর্তমান সমাজের যুবক ভাই হলে বেশিরভাগ হৌড়হড়ির দোয়া লোয়ার লাগি পাগল। আসানা মিছা? মারে বাপরে আব্বা আম্মা ডাকে না, বুড়া আর বুড়ি ডাকে। হয়তো বা কতুয়ালপুর হঠার ফারা ইতা মানুষ নাই, বাইরা এলাকাত আসেন, আপনারা এলাকার মানুষ বালা, এলাকাত নাই, ইলা অনেক নাফরমান হল আসছেন। মারে বাপরে খানি দেয় না, হৌর হৌর বাড়ি আর হড়ির বাড়ি খাসির সিনা আর গরুর রান লইয়া যায়, ইলা নাফরমান হল আসেন নিনা না মাথইন না। মা বাবার দোয়া কবুল হইব গ্যারান্টি আছে, কিন্তু হৌর হরির দোয়া কবুল হইব গ্যারান্টি নাই। মা বাপরে খানি দেয় না, সিন্নি লইয়া যায় ফির যাবর মাজারও আসেন না নিলা। মা বাপরে কাপড় দেয় না, ফির যাবর মাজারও গিয়া মশারি টাঙ্গায়। শুনছেন ই মশারি টাঙ্গানির লাভ আসেনি? ফির যাবরে মশাই খান নিয়ে না মাজারও হতেন না। মা বাপরে খানি দেয় না, মসজিদ ও 5 ওয়াক্তের মুসল্লি হজ করিয়া আসছে 3-4টা, মা বাপরে দেখতে পারে না। ইতা হজ আমার আল্লাহর দরকার নাই, ইতা ইবাদত আমার আল্লাহর দরকার নাই। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, যে কোনো আমল আল্লাহর দরবার গ্রহণীয়। মা বাবার অসন্তুষ্টি আল্লাহ রাসূলের অসন্তুষ্টি, কোনো আমলও আল্লাহর দরবারে গিয়ে পৌঁছিত নাই। আমরা মাই বাবারে আম্মা আব্বা ডাকতে শরম করে, আম্মা আব্বা ডাকি যেন গিয়া লাভ হইতো নাই, হন ডাকিনি না না মাথইন না। বউর কথায় মারে তালাক দিলায়, মারে বৃদ্ধাশ্রম ফাটাই দের, বাবারে বৃদ্ধাশ্রম ফাটাই দের, খার কথায় আল্লাহ আপনারা মাথইন না দেখি। বউর কথায় নানি, বউ বড় না মা বড়, জোরে কাকে বড়, কিন্তু বেটায় ওয়াজ করে বাবা মরলে বাবা মিলে রে, মাই মরলে মাই মিলে, বউ মরলে মিলে না। নাউজুবিল্লাহ হইতে নাই। এর ব্যাখ্যা কিতা জানেননি? বলে 6 মাস আগে বাপ মরছিলা, আস্তা খতওয়ালপুরের মানুষে ইয়া কইছেন আমরা তো তোর বাপ লাগি বেটা। 1 মাস আগে মা মরছেন, আস্তা খতওয়ালপুরের বেটিন দিয়া কইছেন আমরা তো তোর মা লাগি। আজ 15 দিন হয়ে গেলে আমার বউ মরছে, একটা বেটিয়া ইয়া কইল না আমি তো তোমার আছেন না। তো বউ মিলে নিবা দৌড় দিছে, মারে লইয়া নিয়ে জঙ্গলও বান্ধিয়া তুই এইছ। আল্লাহু আকবার। মায়ে কয় ফুট টানিয়া লইয়া যাস আমারে কই যাইতে? বলে মা বউয়ে শর্ত দিছে তাইরে ছাড়তাম নাইলে তোমারে মারতাম। নাউজুবিল্লাহ হইতা নাই। মা গো তোমার বউ কিলা ছাড়ি, নিয়ত করছি তোমারে জঙ্গল বান্ধিয়া তোরা হুম, জঙ্গলার বাঘ লোকে খাই লইব, আমরা 17 কাটা দূর হয়ে যাইব। মায়ের চক্কর পানি ছাড়িয়া খান্দা আরম্ভ করে দেই।
মায়ের ডাকিয়া হন জাদুরে এত কষ্ট করিয়া আমারে বান্ধিয়া তৈয়া বাঘ বাল্লুক দিয়ে আমারে খাওয়াইস না, আমারে ছাড়ি দে। সন্তানে প্রশ্ন করে, মা 70-80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, আর কতদিন বাঁচতাই, এবার মরি যাও, আমার কতর কাটা খান দূর হয়ে যাও। মা ডাকিয়া হয়ে জাদুরে এই জমিনে বাঁচিয়া থাকার লাগে আমি খান্দি না। ও বাবা, আমারে গাছর লগে বান্ধিয়া থুইয়া যাইবে, রাই থইব, জংলার বাঘ ভাল্লুকে আমারে খাইলেইব। আমি যদি মরি যাই রে বাবা, এই জমিন তোর দুয়ার দরজা বন্ধ হয়ে যাইব। আমি যদি মারা যাই, আর তুলিয়া প্রভুর দরবার তোর লাগি খায় দোয়া করব, বাবারে ছাড়ি দে, তোর বাড়ির যাইতাম নাই। যেদিকে দুই সুখ যায় সেদিকে আমি চলিয়া যাইমু, কোনোদিন তোরে সন্তান হইয়া পরিচয় দিতাম নাই। যতদিন দুনিয়ার জমিনে বাসমুরে বাবা, তোরে লাগি আল্লাহর দরবার দোয়া করমু। নাফরমান বন্দা মার ফরিয়াদ শুনল না, মারে গাছের লগে বান্ধি লইস। যেই মাত্র মারে বান্ধি লইছে, আসমানও মেঘ কালা করিয়া, আসমান খালা হয়ে গেছে, মেঘর গর্জন শুরু হয়ে গেছে। গজবর আলামত দেখিয়া মার কলিজাটা নাড়াবাড়িয়ে উঠছে, মার কলিজায় বাড়ি মারছে। মা আল্লাহর দরবার ফরিয়াদ করেন, আল্লাহ আমার সন্তান বুঝছে না, না বুঝিয়া আমারে গাছর লগে বান্ধি লইছে। ও আল্লাহ, আমি মা হইয়া তোমার দরবার ফরিয়াদ জানাই, আবার বাচ্চা ঘুরে সহি সালিম বাড়িতে নিয়ে পৌঁছাই দিও। এনখে বাতাসে উড়িয়া গেছে কি আওয়াজ, সন্তানের খানা দৌড়িয়া মার খন্ডাতেইছে। ডাকিয়া হয়, মা গো কিতা দোয়া করছো গো মা, আর একটা বার দোয়া করো। ও মা, দোয়াটা কিতা করছো আমারে হুনাইয়া দোয়া করো। মা ডাকিয়া হইন, বাবা রে 10 মাস 10 দিন তোরে ফেটে বুঝা বইছি। ও বাবা, নারী সিরা ধন তুমি কলিজায় লাথি মারিয়া জমিনে আইস, না খাইয়া তোমারে খাওয়াইছি রে বাবা, ঠান্ডা জায়গাত ঘুমাইয়া তোমারে শুকনা জায়গাত ঘুম পাড়াইছি। ও বাবা, বুকর মাঝে রাখি রেখি তোমারে বড় করছি, আজকে তুমি অবুঝ হয়ে গেছ। মার মনে কষ্ট দিরায়, মারে বুঝা মনে করায় জঙ্গলা নিয়ে বান্ধিয়া রাখি দিছ। ও বাবা, তুমি যত পাশানো না খেনে, আমি তো মা, আমি তোমার মতন পাশান হইতাম পারি না। আল্লাহর দরবার দোয়া করছি, আল্লাহ আমার বাচ্চাটারে সহি সালিম বাড়িতে পৌঁছাই দিও। লগে লগে মার বাদন খুলি লাইস। মার বাদন খুলিয়া মারে খান্দ লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর আসমানের আযাব গজব লগে লগে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ির যাওয়ার বাদে হয়, বিবি কিতা বিষয়, বুড়িরে লইয়া গেলায় মারি লইতাই, আবার দেখি লইয়া আইলাই। এখন ওয়াজ করে কিতা জানেননি, বউ মরলে বউ মিলে রে, ভাই মরলে আর মা মিলে না, বাবা মরলে বাবার মতন আর বাবা মিলে না। আমার লাখান যারা চিরেতি হয়ে গেছ, মা রাইলাইছেন বাবা রাইলাইছেন, তারা বুঝেন মা বাপ কি ধন। হারাইলে এই ধনের মূল্য বোঝা যায়, তাকতে খেয়ে এই ধনের কদর করে না। এখনো সময় আছে ভাই, এখন বাবা অকল ফাওয়াত দিয়ে অনুরোধ করবো, যারার মা বাপ এখনো জিন্দা আছেন, আজকের মাহফিল থেকে বাড়িত গিয়া আমার কদম ধরি লইবা। মা গো, অনেক অন্যায় করছি গো মা, অনেক অপরাধ করছি, অনেক ভুল করছি, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে মাফ দিলাও। মার লগে যত বড় বেয়াদবি করেন না কেনে, মার খান্দাত গিয়া মাফি চাইলেইলে এমন দরদি মা, এমন নরম দিলওয়ালা মা, আপনার জীবনের সমস্ত ভুল মায় ছাড়িয়া টান দিয়ে আপনারে বুকুত তুলি লইবা। এর পরিচয় হইল মা। কারণ বাহাজ ইবনে হাকিম থেকে একটা হাদিস রেওয়ায়াত,
এক ব্যক্তি আজি কইছেন ইয়া রাসূলুল্লাহ মান আবারু খার খিদমত করমু আল্লাহ নবী কইছেন মার আবার জিকাইছেন এর বাদে খার বলে মার এর বাদে খার বলে মার এর বাদে খার তোমার বাপর তিনবার মার কথা কইছেন কারণ মার মর্যাদা সন্তানের কাছে অনেক অনেক বেশি মার ফাওয়ার নিচে সন্তানের জান্নাত আগর মানছে মার কথায় বাবার কথায় বউ তালাক দিলে ইটা আর এখন কোন মানুষে বউর কথায় মা বাপরে বৃদ্ধাশ্রম নিয়ে রাখি দেয় মার লগ ছাড়ি দেয় বাবার লগ ছাড়ি দেয় বাবারে বাবা ডাকে না মারে মা ডাকে না ও ভাই এখন আজকে যারা এই সমস্ত দুর্ব্যবহার মার লগে কররা একটা বার নিলিবিলি চিন্তা করবা আজকে আমি আমার মার লগে যে ব্যবহার করি আর আমার বাবার লগে যে ব্যবহার করি আর একদিন আমার সন্তান থেকে আমি একই ব্যবহার পাইমনি না অথিন না আগর মানুষে মার হতায় বাফর হতায় বউ তালাক দিলেই তো ইসমাইল আলাই সালাতামের জোরহাম গুত্রত বিয়া করলা বাবারে খবর দিলা ও বাবা বিয়া করছি বউ দেখিয়ে যাইও সুবহানাল্লাহ ফিলিস্তিন থেকে ইব্রাহিম খলিলুল্লাহ উত্তর পৃষ্ঠে সোয়ারইয়া আইসেন ইসমাইল আলাই সালাতামর বাড়িত বাপ আইসেন ফুয়ার বাড়িত ইসমাইল নবী বাড়িত নাই দরজার সামনে আইয়া ডাক দিছেন বাবা ইসমাইল রে ঘর থেকে আওয়াজ আইছে খে ডরাই গেছেন বাবা রে বাবা এগু বেঠি না বেজনি আছে না নীলা মানুষের স্বভাব আতেন না ইলা কিছু বেটি নহল আসেন না নিবা মুখর রস খস মিঠা চিঠা কোনটা নাই ইব্রাহিম খলিলুল্লাহ কইন আমি অনেক দূর থেকে আইছি মুসাফির ইসমাইল গরনি না তোমরা কিলা আছো সুবিধার নাই ইব্রাহিম আলাইহিস সালামে হইন মাগো তুই তো বেটি সুবিধার নাই আমার ইসমাইলের ঘর থাকিয়া হইরে সুবিধার নাই বাবা শুনেন না নি ফুয়া ইসমাইল খে মাথুন না বাবাও নবী ফুয়াও ছোট্ট ইসমাইল যখন ইব্রাহিম খলিলুল্লাহ মিনার ময়দান লিয়া গেলা কুরবানি দিলেই তা জিকাইলা অফুত আল্লাহর অর্ডারে তোমারে কুরবানি দিতাম তোমার মত কিতা উঠিয়ে হইলা ইয়া আবাতি ফাআলু মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বাবা যে আদেশ প্রাপ্ত হইছ পালন করিলাম আমি ইসমাইল রে ধৈর্যশীল হলর দল ফাইবা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ইব্রাহিম ইসমাইল পরীক্ষা উন্নতি হইছেন ইব্রাহিম নবী এ বালা করিয়া নিজের সন্তান ইসমাইল রে চিনইন মনে মনে কইন মা গো আমার ইসমাইলের ঘর থাকিয়া যখন কইরাই সুবিধার নাই তুমি মানুষ সুবিধার নাই ডাকিয়া কইন মারে আমি যাইয়ার গিয়া আমার ইসমাইল আইলে খান খবর হইয় গরর চৌকাট খান বালা নাই বদলাইলেই তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবালা নাই আলহামদুলিল্লাহ আমরা মাহফিলের প্রধান মেহমান মুফতি সৈয়দ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরি হুজুর সিলেট আইছেন সব হোক আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আইবা মাহফিল বারা যারা ঘোরাফেরা কররা মেহরবানি করিয়া মসজিদে মাহফিল তশরিফ আনিলকা দরুদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আমার সবসাথী গোষ্ঠীর সদস্যবৃন্দরা তোমরা যারা আপনারা যারা বাইক নিয়ে এসেছেন দয়া করে আমার বাউন্ডারির ভিতরে যাওয়ার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি এখানে অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর উপস্থিত হবেন ইনশাআল্লাহ 20 থেকে 25 মিনিটের ভিতরে হুজুর উপস্থিত হবেন তাই এখানে আমাদের প্রশাসনের বাইরেও রয়েছেন ইনশাআল্লাহ এখানে প্রশাসনের বাইরেও উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ ওনাদের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের আজকের মাহফিল সফল হবে এবং আপনাদের সবার উপস্থিতির মধ্য দিয়ে আপনাদের সবাই সাহায্য করতে চাচ্ছি
আপনারা প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আপনারা সহযোগিতা করে আমাদের আজকের মাহফিলকে সফল করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। আমি আবারও ঘোষণা করছি, আপনারা যাদেরকে মাইক দেওয়ার কথা ছিল, আপনারা আমার বাউন্ডারির ভিতরে যাওয়ার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিসসালামে তান ফুয়ার বউরে ডাকিয়া হইলাম, আগো ইসমাইল বাড়িতেই লেখইয়া গরর চৌকাট খান বালা নাই বদলাইলিত। কিতা কইছেন? কিতা বদলাইতা? চৌকাট। আমরা যদি হইতাম দরজা জানালার যা চৌকাট আছিল সব সেকুন কাঠ দিয়ে বদলাই লিলাম না, বলে বাবা মনে হয় দেখছেন কোনো ব্যাগ গুনে ধরে লিছে, মাথেন না? ইব্রাহিম আলাইহিসসালাম বাড়িতেই তো বেটিয়া উঠিয়া হইনি, বুড়া বেটা আইছিল, নাউজুবিল্লাহ হইতা নাই। আমরা সমাজে অনেক বৌমা হল আছেন, হর হরিরে আম্মা আব্বাটা হইন না, বুড়া বেটি তারাও ডাকইন, আন্না কইবা অমুকর দাদা আইসলা, অমুকর দাদি আইসলা, ফুয়ার নাম বা ফুরির নাম ধরিয়া কইবা অমুকর দাদা না অমুকর দাদি। আর তাইন বুড়া বেটা তাইন নাফরমান গিয়া নিজের মা বাপরে বুড়া বেটি ডাকার আর হন গিয়া আম্মা আব্বা ডাকার। ইলা আসেন নি না? ইসমাইল আলাইহিসসালাম বাড়িতে আইসেন, বেটিয়ে ডাকিয়া হইন এক বুড়া বেটা আইছিল, বলে কিতা হইছেন ঘরে বউ আইসত নি? বলে না, আমার অত খাম আসিল না, আমার বহুত খাম আসিল, আমি অত অবসর আসলাম না। খেদমত করছত না নি? বলে না, গরও তো আনছি না, খেদমত কর্ম কিলা। কিতা কইছেন? বলে কিচ্ছু নাই, যাইতে সময় এখান কথা কইলা বুঝলাম না, গরর চৌকাট বলে বালা নাই বদলাইলেই তাই। ইসমাইল আলাইহিসসালাম এখন তুই তালাক। বিবি গো, বাবাই তোরে তালাক দিতাম কইস, শেষ। বাবার হুকুম ফয়ে মানছেন নি? না জোরে হোক মানছেন নি? আবার বিয়া করছেন, খবর পাঠাইছেন বাবা আবার বিয়া করছি, বউ দেখিয়া যাইও। ফিলিস্তিন থেকে ইব্রাহিম খলিল আবার উত্তর পৃষ্ঠে ছড়িয়া ইসমাইল আলাইহিসসালামের বাড়ির দরজার সামনে আইয়া ডাক দিছেন, বাবা ইসমাইল রে। ঘর থেকে আওয়াজ আইল, খেগ তুমি এত মধুর সুরে আমার স্বামীরে ডাকো। সুবহানাল্লাহ হইতে নাই? কারণ দয়া আওয়াজও বেশম আছে না নিবে সাহাবা বল। ইব্রাহিম আলাইহিসসালাম এখন মারে আওয়াজ শুনিয়া মনের মাঝে আছে আইছে যে মানুষটা ভালো আছে, যেহেতু বিতৃত থেকে আওয়াজটা সুন্দর বার হইছে, পরিচয় দেওয়া যায়। ডাক দিয়া কইন, মারে আমি ইসমাইলের বাবা ইব্রাহিম খলিল। মা দৌড়িয়া বাড়াইছেন, ফুয়ার বউ দৌড়িয়া বাড়াইছেন, বাবারে উত্তর পিঠ থেকে পাথরের উপরে নামাইছেন, পাও খান দোয়াইয়া দিছেন, আচল দিয়া বাবার পাও মুছাইয়া দিছেন, গড়া দিছেন, খেজুর দিছেন, খুরমা দিছেন, যথাসম্ভব বাবার খেদমত করছেন। যাইতে সময় হইয়া গেছেন, মা গো আমার ইসমাইল আইলে কইও এখন করু চৌকাট খান বড় ভালা, এখন করু চৌকাট বড় দামি, এই চৌকাট আর জীবনে বদলায় না জানি। আর এখন কোর মা বাপরে বৃদ্ধাশ্রমে ফাটাই দে, বড় শান্তির লাগে, বড় খুশির লাগে, অথচ নাফরমান নাদানে বুঝে না আল্লাহর জান্নাতটা ঘর থেকে বাইর করিয়া দিলেইছে। মেরাজর রাইত আল্লাহর নবী হুনলা জান্নাতও একটা মানুষে কোরআন শরীফর তিলাওয়াত করেন। আল্লাহর নবী জিকাইলা জিবরিল রে, জান্নাতও এত মধুর তিলাওয়াত হইতে কি আয়? জিবরিলে ডাকিয়া হইনি, ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনারও একজন সাহাবী হযরতে হারেসা ইবনে নুমান দুনিয়ার জমিনে আইয়া আল্লাহর নবী হারেসা ইবনে নুমান রে ডাকিয়া খান্দাত নিয়া কইনা, হারেসা ইবনে নুমান রে কিতা এমন আমল করো রে,
যেই আমলের কারণে আমি তোমারে মেরাজর রজনী জান্নাত কোরআন তেলাওয়াত দেখিয়াইলাম। আরে সাইবনে নোমানে ফেরিয়া রাসূলুল্লাহ নবী গো, অন্য কোনো এক্সট্রা আমল নাই, আপনার কাছ থেকে যা শিখছি তা পালন করি। তবে অতিরিক্ত একটা অভ্যাস আছে, আমি আমার মার খুব খেদমত করি। মারে না খাওয়াইয়া কোনোদিন আমি খাইছি না। মার খেদমত করিয়া মানুষ আল্লাহর ওলি হইছে, আল্লাহর দরবার মানুষের মর্যাদা দিন দিন বাড়ছে। আর মার নাফরমানি করিয়া মানুষ এই দুনিয়ার জমিনও নানাভাবে জ্বলি লইছে। তাম্বিহুল গাফিলিন কিতাবর মাঝে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা আনইন, এই ঘটনাটা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাকরাতুল মউত আরম্ভ, বিবি দৌড়িয়া আল্লাহর নবীর খেদমত হাজির, ইয়া রাসূলুল্লাহ। আবার আলকামার সাকরাতুল মউত আরম্ভ, কলেমা নসিবর না, আল্লাহর নবী ফাটাইলা হযরত ওমর রে লগে দিলা বেলাল রে। সুবহানাল্লাহ। যাওছেন পরিস্থিতি দেখিয়াও দশজনে গিয়া পরিচালনা তদন্ত করিয়া দেখলা যে আসলে আলকামার অবস্থা খুব শোচনীয়। হযরত বেলাল দৌড়িয়া আইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি তশরিফ নেওয়া লাগবো, কারণ আলকামার অবস্থা বেশি ভালো নাই। আল্লাহর নবী খেদমত হাজির হইলাম। আলকামার বিবিরে জিকাইলাম, আলকামার বিবি আমার আলকামার আমল কিলা ছিল? ইয়া রাসূলুল্লাহ খুব ভালো আমল, নামাজ পড়তা, রোজা রাখতা, সব আমল তান ঠিক আছিল। তাইলে আলকামারি অবস্থা হওয়ার কারণ কিতা? নবী তালাশ করিয়া হইলা, দেখো চাইন আলকামার মা অথবা বাবা কেউ বাঁচিয়া আসেননি। খোঁজ লইয়া দেখা গেল আলকামার মা জীবিত। তান্ডে আনা হইল, আল্লাহর নবী জিকাইলা, আলকামার মা আমার আলকামার আমল বালা, আমল কিলা আছিল? মাও সাক্ষী দিলা বালা, আমার ফুয়ার আমল খুব বালা। বলে তুমি তোমার ফুয়ার উপরে খুশি নি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামার উপরে খুশি নাই। কিতা নাই? খেনে বলে আমার আলকামায় আমার তাকি তার বউরে বেশি গুরুত্ব দিত, আমার তাকি বউর কথা শুনতো বেশি, এর লাগে আমি তার উপরে সন্তুষ্ট নাই। আল্লাহ নবী হইলা দিলাও মাফ করিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ ই অনুরোধ আমার করবা না, আপনার কদম আমার জান কুরবান দিলাইমু, আলকামারে মাফ করিয়া দিতাম নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী হইল আলকামার মা, আমি আবার অনুরোধ করিয়া আলকামারে মাফ করিয়া দিলা। ও মায় হইন মাফ করতাম নাই। নবী হইন আমার সাহাবী হল, আর কোনো উপায় নাই, অগ্নিকুণ্ড জ্বালাও, লাকড়িয়ানো আগুন ধরাও, আগুন ধরাইয়া আলকামারে অগ্নির মাঝে জ্বালানি হইব। যেহেতু আলকামার মা আলকামার উপরে সন্তুষ্ট নাই, আলকামা মরার লগে লগে তো জাহান্নামী, সুতরাং দুনিয়ার জমিনও আমি তার একবার আগুনির জ্বালাইয়া দে। যেই মাত্র মাই ঘোষণা উঞ্চন, মার নারী ছেড়া দন কলিজার টুকরা সন্তান আমার চক্ষুর সামনে আগুনির জ্বলব, দুনিয়ার এমন কোনো পাষাণ মা নাই দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখত। মা লগে লগে চক্ষুর পানি ছাড়ি দেন, ডাক দেয়া হয়নি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চক্ষুর সামনে আমার আলকামারে আপনি আগুনিত ফেলাইয়া জ্বালাইবা, আমি এটা কেমনে দেখবো, কেমনে সহ্য করবো? ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকুকা, আমি আমার আলকামারে মাফ করিয়া দিলাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আলকামারে মাফ করিয়া দিলাই। একটা দৌড় মারছেন হযরত বেলাল, দৌড় দিয়ে আলকামার ঘরের দরজাত গিয়া শুনাইন। আলকামায় উচ্চ আওয়াজে ফরমাইরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাসূল হইছেন নানি ফিরে না, এর মাঝে একজন হইলা মা আর বাবা। যারা মা বাবা এখনো দুনিয়ার জমিন হীন হায়াতে বাকি আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কইন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার নিকটবর্তী হইন তোমার কোনো মা বৃদ্ধ অবস্থায়, মা অথবা বাবা দুইজন অথবা দুইজনের মাঝে একজন যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হইন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফ শব্দ হইলা কোনো শব্দ ব্যবহার হইলা কোনো কথা তারারে হইও না, তারারে দমক দিও না, দমকের সুরে কোনো কথা হইও না। আর তারার সামনে নম্র হইয়া বিনয়ী হইয়া বিনয়ের মাথাটা তুমি নোয়াইয়া তারার সামনে কথা হো। সুবহানাল্লাহ। এই নির্দেশ খার নির্দেশ।
মার সামনে উষা গলায় বাবার সামনে উষা গলায় কথা কওয়া যাইতো না যারার মা বাপ এখনো হীন আয়াতে বাকি আছেন দুয়া লইন যান কিতা লইবা দুয়া লইন যান দুনিয়ার কোনো কাটো আল্লাহ আপনারে আটকাইতো না ইনশাআল্লাহ আলকাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দীর্ঘ 10 বছরের খাদিম আসলা কিন্তু আনাস গরিব আসলা একদিন হযরতে আনাসে আল্লাহর নবীরে দাওয়াত করছেন আল্লাহর নবী গেছেন আনাসর ঘর পূর্ণিমার রাত আনাসর মার ঘরে গিয়ে আল্লাহর নবী বইছেন তশরিফ রাখছেন আনাসর মা দরজার সামনে দাঁড়াইয়া কইনা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আপনার একটা উদ্দেশ্যে দাওয়াত দিয়ে আনছি আপনার একটা উদ্দেশ্যে দাওয়াত দিয়ে আনছি ইয়া রাসূলুল্লাহ আমার আনাস বড় গরিব আমার আনাসর লাগে দোয়া করুকা আল্লাহ যাতে আমার আনাসরে ধনী বানাইলে সুবহানাল্লাহ আল্লাহ নবী মুস্কি একটা আশি দিলা রহমতের নবী ডাক দিয়ে কইনা আনাসর মারে তোমার বাচ্চার লাগি দোয়া করাইতে আমি নবীরে ডাকি আনছো আনাসর মা গো তুমি কি জানো না আমার দুয়ার আগে তোমার দোয়া খান আল্লাহর দরবার যাইব ও আনাসর মা তুমি হাত তুলি আনাসর লাগি দোয়া করো আমি নবী আমিন হইমু দোয়া করবা খে মায় আমিন হইবা খে রাহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী মসজিদে নববীর মিম্বরের 3 সিঁড়ির 3 কদম দিলা 3 বার হইল আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল 3 বার এক দোয়া আল্লাহ নবী করলা সাহাবায়ে কেরাম হলে কইনি ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রত্যেক দিন আপনি দোয়া করেন আমরা আমিন হই আজকে খে দোয়া করলার আপনি আমিন হইলা আল্লাহর নবী ফরমাইলো আমার সাহাবী হল আজকে জিবরিল আমিনে আজান হয়ে গেছে জি আজকে জিবরিল আমিনে 3 খানা দোয়া করছেন আমার বড় ভালো লাগছে বড় পছন্দ হইছে ইয়া রাসূলুল্লাহ এই দোয়া খান আমরা রে হুনাইবানি আল্লাহ নবী জিবরিল আমিনে কোন আল্লাহ নবী কোন জিবরিল আমিনে ফয়লা দোয়া করছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আপনার যে উম্মতে রমজানুল মুবারক পাইলো অথচ তার ঠিকানা জান্নাতি বানাইতে পারলো না তার লাহান কম বক্তি জমিনে আর নাই আমি কইছি আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল আর একটা দোয়া করছেন জিবরিল আমিন আর একটা দোয়া করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মতে দুনিয়ার জমিনে মা বাপ পাইলো অথচ মাই বাবার খেদমত করিয়া জান্নাতি হইতে পারলো না তার লাহান কম বক্তি জমিন আর নাই তার লাহান কম এই জমিনও আর নাই যে জমিনও মাই বাবা পাইল অথচ মাই বাবার খেদমত করিয়া জান্নাতি হইতে পারল না আর 3 নম্বর দোয়া করছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার যে কোনো প্রান্তে আপনার উম্মতে আপনার নাম মোবারক শুনল অথচ দুরূদ শরীফ পড়ল না তার লাহান কম বক্তি জমিনও আর নাই আল্লাহ পাক রব্বুল আলামিনে মা এবং বাবা আমরা অনেক বড় এক নিয়ামত দান করছেন যারা আসেন এখনো সময় আছে খেদমত করিয়া দোয়া লইন যান আর যারা মাই বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ নবীর এক সাহাবী জিকাইলে ইয়া রাসূলুল্লাহ যারা মাই বাবা দুনিয়ার জমিনও নাই অথচ জানে মা বাপ তার উপরে সন্তুষ্ট নাই এরারে সন্তুষ্ট করার কোনো রাস্তা আসেনি আল্লাহ নবী হইলা আছে 3টা রাস্তা কয়টা যেটা হোক কয়টা যারার মা বাপ জমিনও নাই দুনিয়ার জমিন থেকে বিদায় গেছেন কিন্তু মনের মাঝে এইখান আছে আমি হয়তো আমার মাই বাবার মন কষ্ট দিছি আমি আমার মাই বাবার খেদমত করছি না মাই বাবার কথা শুনছি না মাই বাবার নাফরমানি করছি এরার লাগি আল্লাহর নবী 3টা রাস্তা রাখছেন 1 নাম্বার রাস্তা সন্তান যদি নিজে নেককার হয়ে যায় সন্তান যদি নিজের জীবনটারে পরিবর্তন করিলায় নিজে যদি আমলদার হয়ে যায় নিজে যদি মুত্তাকি হয়ে যায় পরেজগার হয়ে যায় নিজে যদি মাই বাবার মাগফিরাতর লাগে দোয়া করে কবরের কিনারা দাঁড়াইয়া যদি সন্তান চক্ষু বন্ধ করে মা গো ও মা জীবনে অনেক কষ্ট তোমারে দিছি গো মা অনেক নাফরমানি করছি অনেক অন্যায় করছি অনেক দুঃখ দিছি তোমার লাগে অনেক বড় বড় বেয়াদবি করছি মা আজকে তুমি অন্ধকার কবরে গো মা
আজকে তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু চাইয়া দেখো ও মা, আমি আজকে 5 ওয়াক্তের নামাজ পড়ি, মাগো আমি আজকে নিয়মিত কোরআন তেলাওয়াত করি, ও মা আল্লাহর দেয়া প্রদত্ত ধন থেকে আমি আজকে জাকাত দেই, আমি দান করি, সদকা করি, রমজানুল মুবারক রোজা রাখি, মাগো আমি আল্লাহর জিকির করি, ও মা আমি দিনী মজলিসে যাই, মাগো আমি খানখার মজলিসে যাই। মার কবরের কিনারাত গিয়া আল্লাহর দরবার দোয়া করুকা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।